কোরবানি নিজের জীবনকে আল্লাহর জন্য বলিদান করা, এটা ইসলামে এসেছে ইব্রাহিম আলাইহিসসালাম থেকে। একটু চিন্তা করুন তো, যে ইসমাইল আলাইহিসসালাম কেন নিজেকে কোরবানি করার জন্য নিজের গলাকে পেতে দিলেন? এটা কেমন মানসিকতা! কোরআন এইটাকে সুন্দরভাবে বর্ণনা করেছেন। ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। সেই পরীক্ষার নাম হলো যে তিনি আত্মসমর্পণ করতে পারেন কিনা। এর একটা জায়গায় ছিল এরকম যে তিনি যখন 90-এর উপরে বয়স হয়ে গেছে, আল্লাহর কাছে চেয়েছিলেন যে আল্লাহ, তুমি আমাকে একটা সন্তান দাও, আমি একজন সন্তান চাই। এবং এই সন্তানটা তিনি মিনাস সালিহিন চেয়েছিলেন, ভালো। আল্লাহ তাআলা বললেন যে এই সন্তান যদি ভবিষ্যতের বিনির্মাণ করার জন্য, একটা সমাজ বিনির্মাণ, একটা পরিবার বিনির্মাণ, তাকে হালিম হতে হয়, ধৈর্যশীল হতে হয়, আত্মসমর্পণকারী হতে হয়। আমি তোমাকে সেই রকম একটা সন্তান দান করব। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে পরীক্ষা করালেন যে এই সন্তান কি তুমি যা চেয়েছিলে তুমি সেই রকম পেয়েছো? দেখা গেল যে হ্যাঁ, ইব্রাহিম আলাইহিসসালাম সেই রকমই সন্তান পেয়েছিলেন। আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিলেন, এবং এই নির্দেশটা ছিল একেবারে ডিরেক্ট না, ইনডিরেক্ট একটা নির্দেশ ছিল স্বপ্নের মাধ্যমে, যে তোমার সবচেয়ে প্রিয় জিনিসটাকে তুমি কোরবানি করো। এখানে আমরা আলোচনা করতে চাচ্ছি যে একটা ছেলে কিভাবে হালিম হয়, একটা ছেলে কিভাবে আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে পারে, সেই দিকে। এটা আমরা বাবার ডাইমেনশন থেকে আমরা ছেলের ডাইমেনশনটা যদি নিয়ে আসি, কিভাবে একটা ছেলে গড়ে উঠতে পারে মায়ের কাছে, বাবার কাছে, আল্লাহ তাআলার কাছ থেকে কিভাবে জ্ঞান নিতে পারে। সেখানে আমরা দেখতে পেয়েছি যখন তার বাবা দেখতে পেলেন যে তার ছেলে হাঁটতে শিখেছে, দৌড়াতে শিখেছে, এমন বয়সে গেছে, ভালো এবং মন্দ বুঝতে শিখেছে, আল্লাহ তাআলা তখনই তাকে কোরবানি করার নির্দেশ দেন। তিনি যে তার ছেলেকে বলেন যে তোমার মত কি বলো, যে আমি রাত্রে স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবেহ করতেছি, তুমি কি এ ব্যাপারে একমত হবে কিনা। কিশোর ছোট বাচ্চা, মাত্র কি তারুণ্যে এসে পা দিয়েছে, এইরকম একটা গোলাম, 10-12 বছরের একটা ছেলে, সে কি বলে ফেলল, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার আব্বা, আপনি ওই কাজটা করবেন যে কাজটা আদেশ দেওয়া হয়েছে, আপনাকে আদেশ করা হয়েছে। বলেননি যে আল্লাহ তোমাকে আদেশ করেছে, বলে তোমাকে যা আদেশ করা হয়েছে। আমার কাজ হলো এই, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে সাবিরিনদের অন্তর্ভুক্ত পাবেন। আমি ধৈর্যশালী হব, কারণ আপনার উপরে যে নির্দেশ দেওয়া হয়েছে আমি জানি এই নির্দেশ অত্যন্ত কঠিন আপনার জন্য, কিন্তু আমি হব সংবেদনশীল, আমি হব হালিম, আমি হব আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। এখানে যে জিনিসটা আমাদের দেখার বিষয়, যে ইসমাইল আলাইহিসসালামকে জবেহ করার নির্দেশ আল্লাহ তাআলা কিন্তু ডিরেক্টলি দেননি, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম বুঝে ফেলেছেন যে আল্লাহ তাআলা আমার কাছ থেকে সবচেয়ে প্রিয় বস্তুটা চাচ্ছেন। এবং ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহ তাআলা এই বুঝ দিলেন যে তোমার বাবা তোমাকে যা বলছে এটা তোমার জন্য করণীয়, এবং এটা যেহেতু আমার কাছ থেকে রেফারেন্স দেওয়া হয়েছে, যে আল্লাহ তাআলাও নির্দেশ দিয়েছেন, তাহলে তোমাকে এটা বাঞ্ছনীয়। এই দুটো গুণ একজন বাচ্চা যদি নিতে পারে, সে হবে একটা সভ্যতার জন্মদানকারী, একটা উম্মার জন্মদানকারী, একটা পৃথিবীময় তার সভ্যতা ছড়িয়ে দেবেন। এবং আজও পর্যন্ত দেখেন ইসমাইল আলাইহিস সালামের এই কাজগুলো কিন্তু চলছে। কোরবানি, আত্মসমর্পণ করা, কোরবানি, আত্মোৎসর্গ করা, কোরবানি, স্যাক্রিফাইস করা। যে ব্যক্তি যত বেশি স্যাক্রিফাইসের মানসিকতা রাখে, সে তার সম্পদ হোক, সে তার জীবন ক্যারিয়ার হোক, সে তার জব হোক, আল্লাহ তাআলার জন্য যদি তার জীবনও যদি কোরবানি করতে পারে, সে শহীদ হোক, এদের দিয়েই পৃথিবী নতুন করে আবাদ করা যায়। আমাদের এই যে কোরবানির যে চেতনাটা, এই চেতনাটা হলো এই, আমি আল্লাহ তাআলার আদেশ পালন করতে যে পৃথিবীর কোনো শক্তির কেয়ার করি না, তাদের কাছে মাথা সমর্পণ করি না। মাথা সমর্পণ একমাত্র আল্লাহ তাআলার কাছে। এই ব্যক্তি বাঘের মতন সাহসী হয়, এই ব্যক্তি সবচেয়ে বেশি উন্নত হয়। এই ধরনের ব্যক্তিরা সমাজে দেওয়ার জন্য নিজেকে বিলীন করে দিতে পারে। এই ধরনের ব্যক্তিদের দিয়ে পৃথিবী আবাদ হয় এবং সামনে
মানুষ চলে যেতে পারে। আল্লাহ তাআলা এই জন্যই ইব্রাহিম আলাইহিস সালাম নামটা উচ্চকিত করেছেন, ইসমাইলের নামটা সবার উপরে রেখেছেন, এবং আল্লাহ তাআলা এইটাকে পরবর্তী উম্মতের জন্য বলে দিয়েছেন, তোমরা ইব্রাহিম এবং ইসমাইলের পথ অনুসরণ করো, আর ইসমাইলের মতন আত্মসমর্পণকারী হও, স্যাক্রিফাইস করনেওয়ালা হও। নিজের জীবনকে, নিজের সম্মানকে, নিজের ক্যারিয়ারকে, নিজের মাল সম্পদকে যদি আল্লাহ তাআলার কাছে এইভাবে নিবেদন করা যায়, সেই জাতিকে কেউ পরাভূত করতে পারবে না ইনশাআল্লাহ।